আপনার নতুন যারা আর কি কিছু পাখি বা কোনো কিছু দিয়ে শুরু করতে যাচ্ছেন, যে আপনারা কোনো কিছু একটা করবেন, তো আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু এই কালিম পাখিটা দিয়ে শুরু করতে পারেন। কারণ এক জোড়া কালিম পাখি বছরে 3 থেকে 4 বার ডিম দিয়ে থাকে, আর 10টা 12টা এরকম ডিম কিন্তু কালিম পাখি দেয়। তো আপনারা বেশি করে নাই, এক জোড়া কালিম পাখি দিয়া শুরু করেন। যারা নতুন আছেন, একদমই নতুন কিছু করতে চাচ্ছেন আর কি, আমি বলবো যে আপনারা এক জোড়া কালিম পাখি নিয়ে পালন করেন। কারণ এই পাখিটা কিন্তু দেখতে খুবই সুন্দর, আর এগুলা দেশি মুরগির মতো কিন্তু ছেড়ে পালন করা যায়। আর এগুলো আপনার এক বছর যেহেতু 3 বার ডিম দেয়, অনেকগুলো বাচ্চা আপনারা পাবেন এক জোড়া কালিম পাখি থেকে, যদি এক জোড়া সুন্দরভাবে পালন করতে পারেন। তো নতুন যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা কিন্তু এক জোড়া কালিম পাখি নিয়ে পালন করতে পারেন। আপনারা অন্য কিছু যাই করেন, আপনারা এক জোড়া পাখি কিন্তু আপনারা পালন করতে পারেন। এটা আমার আহ এতে অভিজ্ঞতা থেকে বলবো আর কি, যে এই কালিম পাখিটা থেকে অনেক পরিমাণে লাভ করা সম্ভব আর কি, যারা নতুন আছে কিছু একটা করতে চাচ্ছে আর কি। আমি পাশাপাশি দেখেন যেখানে মুরগি পালন করি, যে শৌখিন মুরগি পালন করি, পাশাপাশি আমি এখান থেকে বিটল পোকা চাষ করি। আপনারা জানেন, অনেকে আমার কাছ থেকে বিটল পোকা নেন। তো এই যে দেখেন, এই যে বিটল পোকার সেটটা আমার, এই যে আপনারা অনেকে দেখছেন ভিডিওতে। তারপর নতুন যারা তাদেরকে দেখাচ্ছি। আমি পাশাপাশি এই কালিম পাখিটা পালন করি। দেখেন, এটা একদমই শান্ত। এই দেখেন, একদমই শান্ত পাখি, মানুষ দেখে একদমই ভয় পায় না, একদমই ভয় পায় না মানুষ দেখে। আর আমার এই দেখেন, আমার কালিম পাখির যে সেটগুলো, এই যে এইখানে, এই যে এখানে আরো আছে, এই যে এগুলো রানিং পাখি। আর দেখেন আমি খাবার কিন্তু এই দেখেন স্যাম্পল খাবারই, এই যে আমি ঘাস দিছি এখানে দেখেন, এগুলো কিন্তু কিনে আনতে হয় না। আর পাশাপাশি আমি বাদ দিই, আমি বাদ দেখাই এখান থেকে, এই যে দেখেন আমি বাদ দিই বাদ, এটা কিন্তু কিনা লাগে না। আপনার কালিম পাখি পালন করতে গেলে কিন্তু আপনার কোনো খরচ নাই, আপনারা কিন্তু একদম বিনা খরচে কিন্তু এই কালিম পাখিগুলো পালন করতে পারবেন। যারা নতুন আছেন, আপনারা কালিম পাখি যারা পালন করার নিয়ত করছেন যে পালন করবেন, আর এমনকি নতুন যারা এই ভিডিওটা আমার দেখতেছেন, আপনারা কিন্তু চাইলে এক জোড়া কালিম পাখি পালন করতে পারেন। এটা থেকে লস হবে না কোনো সময়, আপনারা নিঃসন্দেহে পালন করতে পারেন এই কালিম পাখিটা। আমি জানি যে আমার ভিডিও যারা দেখে অনেকেই কালিম পাখি পালন করে। আমি বলবো যে আপনারা যারা কালিম পাখি পালন করেন, আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে কালিম পাখিটা আসলে কতটুকু সুন্দর বা কতটুকু ভালো আর কি, বা এটা পালন করলে কি লাভ হবে কিনা, আপনারাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আশা করি যারা পালন করে সবারই এই কালিম পাখি থেকে লাভ হয় না। কিছু পাখি আছে যে দেখা যায় অনেকে লাভ করতে পারে না, কারণ এটা কিভাবে পালন করতে হয় এটা অনেকে জানে না। এটা সবচাইতে বেশি ভালো, যে ছেড়ে পালন করলে সবচাইতে বেশি ভালো। আর এখন তো দেখা যায় আমাদের এলাকায় দেখে দেন ধান লাগানো হচ্ছে চারিদিকে, দানার জন্য ছাড়তে পারি না, তার জন্য কিন্তু এগুলো ডিম এখনো দিচ্ছে না, না হলে কিন্তু এতদিন ডিম দিয়ে ডিমে আইসা পড়তো আর কি। তো যারা ছেড়ে ছেড়ে পালন করতে পারবেন তাদের নিঃসন্দেহে এই কালিম পাখি থেকে লাভ হবে। আর এটার চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে। আপনারা চাইলে কিন্তু এই কালিম পাখিটা পালন করতে পারেন, যারা পালন করতে চাচ্ছেন। অনেকেই আমাকে কালিম পাখির জন্য ফোন দেন, আপনারা বলেন যে দাম বেশি কেন। ভাই, ভালো পাখি যদি আপনারা নিতে চান, সেক্ষেত্রে কালিম পাখির দাম বেশি লাগবেই। এখানে কালিম পাখির মধ্যেও কিন্তু কোয়ালিটি আছে, এর জন্যই অনেকেই কিন্তু এটা থেকে লাভ করতে পারে না। ভালো পাখি আছে এখানে, আবার কিছু পাখি আছে ওইগুলো দেখা যায় আপনার মানুষ দেখে ভয় পায়, ওইগুলো কিন্তু ডিম বাচ্চা এত সহজে করবে না, এত সহজে ডিম বাচ্চা করবে না। আর এগুলো দেখেন যেগুলো পোষমানা ভালো কালিম পাখি, সেগুলো কিন্তু আপনার সমস্যা নেই, ওইগুলো কিন্তু ডিম বাচ্চা করবে, বাড়িতে ডিম বাচ্চা করবে। তার জন্যই দেখে শুনে ভালো ভালো কালিম পাখি কিনতে হবে, যেগুলো আপনার ডিম বাচ্চা করবে, আর মানুষ দেখে যেগুলো ভয় পাবে না, ওরকম পাখি আপনারা কিনবেন যেখান থেকেই কিনেন না কেন। তো যাই হোক, নতুন যারা আছেন কিছু দিয়ে শুরু করতে চাচ্ছেন, আমি বলি যে এই কালিম পাখি দিয়ে শুরু করেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।